বলো। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাবলি ছোলা। কাবলি ছোলা। কিন্তু আজকে কাবলি ছোলাটা একটু অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে কাবলি ছোলা 1 বাটি মতো কাবলি ছোলা আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। যদি কেউ যে যার কোয়ান্টিটি অনুযায়ী কাবলি ছোলা নিতে পারেন, কোনো অসুবিধা নেই কম বেশি হলে। বা কেউ যদি সারা রাত্রি ভেজাতে ভুলে যান, তাহলে মোটামুটি 3 ঘন্টা আগে একটু গরম জল দিয়ে কাবলি ছোলাগুলোকে ভিজিয়ে ঢেকে রেখে দেবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। এখানে কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা কেউ যদি এই সময় না দিতে চান, তাহলে পরে তেলেতেও দিলে হবে। আমি গোটা গরম মশলাটা সব সময় সেদ্ধ করার সময়তেই দিয়ে দিই, তাতে ফ্লেভারটা আরও ভালো হয়। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। কুকারের মধ্যে আমি এখানে ছোট গ্লাসে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম, আর বড় গ্লাস হলে 1 গ্লাস। আমি জলটা দিলাম, আপনারা জলটা যতটুকু ছোলা নেবে তার থেকে 1 ইঞ্চি মতো যেন একটু ওপরে জলটা থাকে, তাহলে সিদ্ধ হতে সুবিধা হবে। এবার আমি কম স্টিমে 3টে সিটি দিয়ে নেব কাবলি ছোলাগুলোকে। এখানে নিয়ে নিয়েছি চিকেন, বাড়িতে একটু চিকেন ছিল, তাই ভাবলাম আজকে চিকেন দিয়ে কাবলি ছোলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চিকেনগুলো বড় বড় পিসই ছিল, একদম বনলেস চিকেন। এগুলোকে আমি একটু ছোট ছোট করে নিয়েছি, কেউ চাইলে কিমা দিয়েও করতে পারে। আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি। এবার চিকেনটাকে টুকরো টুকরো করে এর মধ্যে আমি একটু ম্যারিনেট করে, যতক্ষণে কাবলি ছোলা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করার জন্য এখানে আমি একটু লেবু, তার সঙ্গে হলুদ, কাশ্মীরি মির্চি, লবণ আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে অল্প যতক্ষণে কাবলি ছোলা সেদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, সবাইকে অনুরোধ রইল পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আশা করি রেগুলার এবার একটা করে ভিডিও পাবেন আপনারা। খুব সিম্পল রেসিপি। এদিকে দেখুন কাবলি ছোলাও সিদ্ধ হয়ে গেছে। কাবলি ছোলাটা আমি এরকম হাতে করে চিপলেই যেন পুরো নরম হয়ে যায়, এইভাবেই আমি সিদ্ধ করেছি, মানে লো স্টিমে 3টে সিটি দিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন একটু থেতো করে নিয়েছি, একটা আলু ডুমো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। সব কিছু মশলা আমার রেডি। এবার কড়াইতে সাদা তেল দিলাম। আমি কিন্তু গরম মশলা যখন কাবলি ছোলা সেদ্ধ করেছি তখনই দিয়ে দিয়েছি। কেউ যদি কাবলি ছোলা সেদ্ধ করার সময় গরম মশলা দিতে ভুলে যান, তাহলে এই সময়তে দিয়ে দেবেন। আমি এবার তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা ফোড়নে, আধা চামচ মতো। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। অবশ্যই পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হলে, একদম দারুণ টেস্টি একটা রেসিপি এটা, কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। এখন এখানে আমি যে আদা রসুন থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। কেউ চাইলে পেস্ট করেও দিতে পারেন, পেঁয়াজেরও পেস্ট করে দিতে পারেন। আমি সব কিছুকে গ্রেট করেই দিচ্ছি। আদা রসুনটাও আমি থেতো করে নিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেবো 1-2 মিনিট, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। দেখুন আদা রসুনও একদম সুন্দর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আমি এখানে যে বড় সাইজের একটা টমেটো গ্রেট করে রেখেছি, এই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একদম সুন্দর করে কাঁচা গন্ধটা যাতে টমেটোর কেটে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। করার পরে এখানে কিছু বেসিক মশলা, আমি কোনো
আলাদা কিছু দিয়ে বানাইনি, কমন বেসিক মশলা যেটা, যেমন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি, ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, যতটা ধনের গুঁড়ো দেবেন তার একদম আধারও আধা একদম জিরের গুঁড়ো দেবেন। কেউ চাইলে ছোলা মশলাও দিতে পারেন। আমি এবার এখানে অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। এবার যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে, এই চিকেনটা কিন্তু মশলাটা যখন আমরা কষাবো তখনই দিয়ে দেবেন। পরে দিলে তখন চিকেন সিদ্ধ হতে চাইবে না, আর কাবলি ছোলা অলরেডি সিদ্ধ করা, তাই আমি চিকেনটাকে এখনই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর সঙ্গে আমি কষাবো মশলার সঙ্গে। যত ভালো করে কষানো হবে তত ভালো করে, অলরেডি লেবু মাখানো আছে, ম্যারিনেট করাই ছিল, তাই বেশিক্ষণ এটা সময় লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ডুমো করে আলু যে কেটে রেখেছিলাম আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোও এর সঙ্গে মিক্সড করে ভালো মতো কষাবো। কাবলি ছোলাতে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই এখানে আমি এখন কিন্তু লবণটা দিচ্ছি না। মাংসতে অলরেডি লবণ দেওয়া, তাই লবণটা কিন্তু খুব বুঝে শুনে ইউজ করবেন, নাহলে খুব বেশি লবণ হয়ে যাবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার অল্প খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন একদম সুন্দর করে মশলাটা, খুব বেশি ফ্লেমটা জোর করবেন না। এই মশলাটা যখন কষাবেন অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই কষাবেন। এবার আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। 1 বাটি মতো জল দিয়ে দিয়েছি, ছোটো বাটির 1 বাটি মতো জল দিয়েছি। পরিমাণ মতো অল্প জল দিয়ে আবারও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি চিকেন আর আলু। এবার আমি একটুখানি ঢেকে দেবো 4-5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে ঢেকে দেবো। দেখুন ঢাকা খুলে দিয়েছি, জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে, ওপর থেকে একটু তেল ছাড়ছে। অবশ্যই যখন ঢেকে দেবেন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। আলুগুলোও মোটামুটি 50%-এর বেশি গলে গেছে। ভালো করে আমরা মিক্সড করব। এই চিকেন দিয়ে কাবলি ছোলাটা কিন্তু দারুণ লাগে। এখন আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। কাবলি ছোলা দিয়ে আবারও আমাকে ভালো করে মিক্সড করতে হবে। কাবলি ছোলা কিন্তু যত ভালো করে কষানো হবে তার টেস্ট কিন্তু ততই ভালো হবে, তাই অবশ্যই কাবলি ছোলাটা দিয়ে ভালো করে মিক্সড করবেন। এবার আমি আবারও ঢেকে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি ঢেকে ঢেকে করব। দেখুন পুরো জল শুকিয়ে গেছে, কাবলি ছোলা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু এতটা ড্রাই আমি রাখবো না, কারণ যেহেতু রুটি পরোটার সঙ্গে খাবো, তাই একটু ঝোল ঝোল থাকবে। একদম ড্রাই হয়ে গেছে। আমি এখানে কিন্তু গরম জল ইউজ করলাম, আগের থেকে একটু গরম জল করে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। গরম জল আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি একদম সুন্দর করে। আপনারা যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে খুব বেশি ঝাল করিনি, বাড়িতে বাচ্চা আছে বলে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। দেখুন ফুটে গেছে সুন্দর। দারুণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল, ট্রাই করবেন। এবার আমি এখানে পুরো রান্নাটা কমপ্লিট। এখানে আমি একটা জায়ফল নিয়েছি। জায়ফলটা আমি একটু গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। জায়ফলটা দিলে এটা সেন্টটা খুব সুন্দর থাকবে। গরম মশলা তো অলরেডি দিয়েছি, গোটা গরম মশলা, তাই লাস্টে আমি গরম মশলা গুঁড়ো আর দিলাম না, শুধু জায়ফলটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটুখানি 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কী হবে, জায়ফলের ফ্লেভারটা পুরো এটার মধ্যে অ্যাবজর্ব করবে, আর তাতে খেতেও দারুণ লাগবে, সেন্টটাও দারুণ লাগবে। দেখুন পুরো রান্না আমার কমপ্লিট। একদম সুন্দর চিকেন দিয়ে কাবলি ছোলা একবার বানিয়ে দেখতে পারেন, রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো রেসিপিটা।
আর কে কে বানিয়ে খেয়েছেন একবার কমেন্টে জানাবেন। একদম আমার কাবলি ছোলার রেসিপি রেডি। অবশ্যই অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে, বাই বাই।